ন্যাশনাল টিমটা যে আজকে এরকম অবস্থা দাঁড়িয়েছে এটার জন্য দায়ী সালাউদ্দিন প্লাস বড় দায়ী হচ্ছে কাজী নাবিল আহমেদ। প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রাজা ছিলেন কাজী সালাউদ্দিন। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়েও সংগঠক হিসেবে বিতর্কের মধ্যে পড়েছেন বারবার। আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং বাফুফে নির্বাচনের সময় কাউন্সিলরদের জিম্মি করে নিজের সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ছিল তার বিপক্ষে। কিন্তু সালাউদ্দিনের অধীনে তেমন সফলতাও কিন্তু পায়নি বাংলাদেশ ফুটবল দল, বরং তিনি বাফুফে সভাপতি হওয়ার পর থেকেই যত দিন গড়িয়েছে ততই অবনমন হয়েছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের খেলার মান। তবে তৃণমূলের ফুটবলে পর্যাপ্ত কাজ না হওয়াই মূলত লাল সবুজের দলের এই দুর্গতি, যার পেছনে দায়ী কাজী সালাউদ্দিন, এমনটাই মনে করেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার জাহিদ হাসান মিলি। দেখেন যেটা হয়েছে যে আমাদের গ্রাসরুট লেভেল নিয়ে কোনো কাজ হয়নি, স্কুল ফুটবল একদম হয়নি, পাইনিয়ার ফুটবলের কোনো স্ট্যান্ডার্ড ছিল না, আমাদের যে লিগটা খেলি প্রিমিয়ার লিগ সেই লিগের কোনো স্ট্যান্ডার্ড হয়নি, মানে একটা কম্পিটিটিভ যে লিগ হবে সেইটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। সুতরাং মোহামেডান আবাহনীকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি এই দেশের ফুটবলে, যেটা খুব করা উচিত ছিল। মোহামেডান আবাহনী যদি এই দেশের ফুটবলে কন্ট্রিবিউশন করে তখন দেখবেন যে মানুষের ফুটবলের প্রতি আকর্ষণটা বেশি থাকবে, যেটা ৯০ দশকে দিয়ে ছিল, ২০০০-এর প্রথম দিকেও ছিল। তো ওই সব জায়গাতেও কিছু ব্যর্থতা রয়েছে। বাট আমি বলবো যে সালাউদ্দিন ভাইকে আমি যতটা দোষ দেবো তার থেকে বেশি দোষ দেবো সালাউদ্দিন ভাই যাদেরকে কাজগুলি ভাগ করে দিয়েছে তারা কিন্তু প্রপার কাজগুলি করেনি ভাইয়া। সত্যি কথা, আপনি যখন ন্যাশনাল টিমটা আজকে এত খারাপ করেছে এর পিছনে কিন্তু সালাউদ্দিন ভাই একা দায়ী না। সালাউদ্দিন ভাই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির যাকে দায়িত্ব দিয়েছে সে কি করেছে ১২ বছর। শুধু তাই না, বরং প্রায় ১.৫ যুগের মতো সময় ধরে ক্ষমতায় থেকেও কাজী সালাউদ্দিন নির্মাণ করে যেতে পারেননি দেশে একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ। দেখেন এইটাও কিন্তু একটা বড় ব্যর্থতার জায়গা। আপনি ১৬ বছরে একটা নিজেদের স্টেডিয়াম তৈরি করতে পারেননি। বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা তো ফুটবল ফেডারেশনের না, এটা হলো ক্রীড়া মন্ত্রণালয় মানে এনএসসির, তাই না? এটা আপনি লিজ নিয়ে কিন্তু আপনি এখানে খেলা চালান। সুতরাং আপনার কিন্তু একটা প্রপার পারফেক্ট বাংলাদেশ ফুটবলের জন্য একটা স্টেডিয়াম তৈরি করা উচিত ছিল। তখন কিন্তু আপনার কারো কাছে ভিক্ষা করতে হতো না যে আমাকে মাঠ দাও। তো এইটা ফুটবল ফেডারেশনের কাজ না যে মাঠটা তাদেরকে রেডি করা। তারা এনএসসিকে চিঠি দিয়েছে বারবার যে মাঠ আমাদেরকে রেডি করে দাও, বাট এইটা যখন আপনার নিজের স্টেডিয়াম থাকতো তখন কিন্তু আপনার তার দ্বারস্থ হতো না। সুতরাং এটা একটা বড় ব্যর্থতা যে আমরা একটা স্টেডিয়াম এখন পর্যন্ত তৈরি করতে পারিনি ফুটবলের জন্য আলাদা স্পেসিফিকভাবে, সেটা করা উচিত ছিল। আর যেটা বলছেন ৪ বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাজ চলছে, বাট এইটা তো আসলে আমি বলবো যে আমাদের আসলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে আমাদের গাফিলতি রয়েছে। একটা সময় দেশের ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন সালাউদ্দিন। বাংলাদেশের হয়ে দাপিয়ে বেরিয়েছেন বিশ্বমঞ্চে, সফলতাও আছে ভুরি। তবে সেই সালাউদ্দিনই এখন দেশের ফুটবলের অন্যতম খলনায়ক। এই বিষয়টি পড়ায় সাবেক কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলামদের মতো কিংবদন্তি ফুটবলারদেরও। ফুটবলার হিসেবে কেউ প্রতিষ্ঠিত হবে এখন এই উনার সময়, ওই জায়গাটায় উনি একদম মানে শেষ করে দিয়ে গেছেন আমার কাছে মনে হয়। আর ফুটবল যে তিমিরে ছিল ওর থেকে আমি বলবো যে বাচ্চারা ভালো খেলছে, বাট ইট ইজ নট গুড এনাফ। ডেফিনেটলি আমাকে যেহেতু উনি আমার বড় ভাই এবং ওনার কাছে উনি যখন প্রেসিডেন্ট হলেন আমরা সবাই খুব আশান্বিত হয়েছিলাম যে উনি আমাদেরকে একটা ভালো পথ দেখাবে ফুটবলের, অ্যাটলিস্ট সেই পথটাকে উনি ধূসর বর্ণে পরিণত করে দিয়ে চলে গেলেন। এটা আমাদের কাছে খুব আমাদের হৃদয়ে খুব ব্যথিত হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার কি উনি এই এক নাগাড়ে 16টি বছর ফুটবলকে এই তলানিতে নিয়ে ঠেকাবেন, এটা ভাবতে খুব অবাক লাগছে। এবং এই যুব সমাজের মুখের দিকে তাকিয়ে হলেও এই ফুটবলটাকে ওনাকে সচল রাখা উচিত ছিল। আর কয়েক মাস পরই শুরু হবে বাফুফের সাধারণ নির্বাচন। সে নির্বাচনের মাধ্যমে বাফুফের দায়িত্ব যেই পাবেন তার হাত ধরেই ফিরে আসবে দেশের ফুটবলের সোনালি সেই ইতিহাস। এই যেন সকল ফুটবল প্রেমীর প্রত্যাশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।